আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। কাছে দূরে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। সকাল সকাল উঠে যা কাজ তাই শুরু করে দিয়েছি। আপনাদেরকে আমি রোজ সকাল থেকে সারাদিন কি করি দুপুর পর্যন্ত সেটা দেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগে। ভালো লাগলে আপনারা প্লিজ লাইক করবেন আর আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল সকাল উঠে আমি আজকে সানডে মানে সারাদিন কী খাই ব্যাপার। সানডেতে তো যাদের অফিস থাকে, যাদের সানডেতে ছুটি থাকে তারা সানডেতেই অপেক্ষা করে যে কবে সানডেটা আসবে আর কবে মনের মতো খাবার দুপুরে রাত্রে সকালে সবসময় বানিয়ে খাওয়া হবে। তো সকাল সকাল উঠে ওই জন্য আমি মনের মতো খাবার বানাতে শুরু করে দিয়েছি। আর আমাদের পছন্দের খাবারের মধ্যে পাস্তাটা একটা। তো সেই জন্য আমরা আজকে সকালে ভাবলাম পাস্তা বানানো যাক। অনেক দিন হয়ে গেল পাস্তা বা ম্যাগি কিছু বানিয়ে খাই না। তো সকাল সকাল ওই জন্য পাস্তা বানানোর জন্য পাস্তাটা সিদ্ধ করে তার মধ্যে এবার আলু, বাঙালি মানুষ আলু তো দিতেই হবে। আলু ম্যাগিতে, আলু পোস্ততে, আলু বিরিয়ানিতে, আলু পাস্তাতে, মানে সব জিনিসে আমাদের আলু চাই। তো সেই অনুযায়ী আমি আলুও দিয়ে নিয়েছি, কারণ আমার কাছে সবজি অত কিছু অ্যাভেলেবেল ছিল না, যেরকম গাজর, বিনস এগুলো লাগে, এগুলো আমার কাছে কিছুই ছিল না, ক্যাপসিকাম। তো সেই জন্য আমি আলু, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়েই কাজ জানিয়ে নিলাম। আরে টেস্টি হলেই হলো নাকি। আর আলু দিলে তো সব কিছুই টেস্টি হয়, এটা তো হবেই। তো একটু সয়া সস দিয়ে নেব, একটু গ্রিন চিলি সস আর একটুখানি টমেটো কেচাপ। তো এগুলো দিয়ে মিক্স করে নিলে এমনি টেস্টি হয়ে যায়। কি বলুন, আমি ঠিক বলছি না? আর এইগুলো না দিলে ঠিক টেস্টটা আসে না, বেকার লাগে। তো আর এর সঙ্গে একটা পাস্তা মশলা ফ্রি ছিল, তো সেটাও আমি দিয়ে নিয়েছি। তো জানি না কেমন টেস্ট হবে, দিয়ে তো নিয়েছি। তা খাওয়ার পরে দেখলাম যে না, টেস্ট খারাপ ছিল না, ভালোই ছিল। ফ্রির জিনিস বলে ভরসা করতে পারছি না আসলে। দাম দিয়ে কেনা হলে সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় যে না, পয়সা দিয়ে কিনেছি, ভালো তো হতেই হবে, আর খারাপ হলেও ফেলবো না, পয়সা দিয়ে কিনেছি। তো পাস্তা আমার রেডি হয়ে গেছে। আর সকাল সকাল ছেলে আর বর আর নিজে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। এখন প্রায় 8:30 বাজছে, কারণ আজকে একটু লেট হয়ে গেছে। আজকে ভেবেছিলাম আমরা অনেকক্ষণ ঘুমাবো, অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম, মানে সপ্তাহ সোমবার মঙ্গলবার থেকেই প্ল্যান ছিল সকালে সকালে তাড়াতাড়ি উঠে পড়ি, তো অনেক দিন ঘুমাবো। তো পাস্তা আমি রেডি করে তার মধ্যে একটুখানি শসা, একটুখানি পেঁয়াজ, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে আরিয়ানের পাপাকে দিয়ে দিলাম। আরিয়ানের পাপা এটা খাওয়ার পরে ওরা যাবে বাজার। তো ওরা চলে গেছে বাজার, পাপা আর ছেলে মিলে চলে গেছে বাজার, আর আমাকে ঘরে রেখে দিয়ে চলে গেছে। তো আমি যাইনি, ওরা আমাকে যেতে বলে রোজই, কিন্তু আমি যাই না, কারণ ওই যে টাইমটা যাওয়ার জন্য যে টাইমটা ওয়েস্ট হয়, সেই টাইমটায় আমি বাড়ির সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে পারি, যেমন ধোয়া মোছা, কাপড় কাচাকাচি, এইগুলো কমপ্লিট হয়ে যায়। তো এইদিকে আমি ঘর মুছবো, পানিটাকে চালিয়ে দিয়ে গিয়েছিলাম এই যে আমগুলো শোকানোগুলো রোদে দিতে। আর মাঝে এই আরিয়ান এসে এটা ওটা বলে দিয়ে চলে যায়। কি বলবো, আমি এই ভয়েস দিচ্ছি এডিট করে আর ও পিছন থেকে এসে বলে দিয়ে চলে যায়। তো পানিটা অনেকটা হয়ে গেছিলো বলে একটু ফেলে দিলাম, তাতে একটু লাইজল নিয়ে নিলাম আর একটু ঘরটা মুছে নিই। তো ঘরটা মুছে নেওয়ার পরে হয়তো ওরা চলে আসবে, বা ঘরটা মুছতে ওরা চলে আসবে। ওরা চলে এলেই আমার আবার কাজ শুরু হবে। মাছ আনতে গেছে, জানি না কী মাছ আনবে ওরা। তো যাই মাছ আনুক, সেটা তো রান্না তো করতে হবে। তো চলে এসেছে বাপ ছেলে মিলে, আর এইদিকে ছেলে নিয়ে এসেছে একটা কেক, মানে পাপা নিয়ে এসেছে ছেলের জন্য একটা কেক। তো সে বার্থডে কেক যেগুলো হয় পেস্ট্রি, তো ওগুলো খাচ্ছে। আমি চাইলাম, তো আমাকে বললো না, আমার জন্যও কিছু এনেছে ও, আমার জন্যও নিয়ে আসে। আরিয়ানের জন্য যখন যেটা নিয়ে আসে আমার জন্যও কিছু না কিছু নিয়ে আসে, খালি হাতে আসে না। জানে আমার একটা বউ আছে, তো বউটাও হাঁ করে তাকিয়ে থাকবে যে আমার বর কখন আসবে, সারাদিন পরে কিছু নিয়ে আসবে। তো চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর এটা ভাজা করার জন্য নিয়ে এসেছে এই মাছটা। তো এই মাছটা খুব টেস্টি, ভাজা করে খেতে খুব ভালো লাগে, সমস্ত রকমের মশলা দিয়ে মাখাই আমি। আর এই চিংড়ি মাছটাও বেশ বড় সাইজের, দেখুন 100 টাকার অনেকটা, প্রায় 500-র মতো চিংড়ি ছিল 100 টাকায়। তো আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এতে আমি একটুখানি আদা রসুন দিয়েছি, একটুখানি লবণ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সমস্ত রকমের মশলা দিয়ে মাখিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেবো। তো মশলাগুলো বেশ ভালো করে মাছের মধ্যে মিশে যাবে, কারণ মাছগুলো তো কাটা আছে না চিড়ে, তো তারপরে ভাজলে না দারুণ সুন্দর টেস্ট হয়, একদম মশলাগুলো ভিতরে চলে যায়, তো খুব ভালো লাগে। আর এইদিকে আমি মাছ ভাজছি, চিংড়ি মাছগুলো পরিষ্কার করছি, আর আরিয়ানের বাবা ওই দিকে বসে আমার সবজি কেটে দিচ্ছে। তা আমি বললাম একটু হেল্প করো, গরম লাগছে, ভীষণ গরম তো, আর এই এত কিছু রান্না করতে হবে। তো আরিয়ানের বাবা বললো ঠিক আছে দাও, আমি সবজি কেটে দিচ্ছি, আমি তো মাছটা আছে বাছতে পারবো না। আমি বললাম ঠিক আছে, যেটাই করে দেবে সেটাই আমার জন্য অনেক উপকারের।
তো তারপরে আমি মাছ ভাজতে চলে এসেছি, কারণ মাছ ভাজা আমরা সবাই মিলে একটা একটা করে 6টা মাছ আছে, 3টে মাছ আমরা এখন খাবো এই 10টার সময়, 10টা নয় এখন 10:30 11টা বাজছে। তো এখন আমরা মাছ ভাজা খাবো কটা, তারপর আমরা রান্না বান্নার পরে এই ভাজা মাছ আর 3টে থাকবে, সেগুলো দুপুরে আমরা ভাতের সঙ্গে খাবো। তো মাছ ভাজাগুলো একদম পুরো রেডি হয়ে গেছে, আর মাছ একদম দারুণ সুন্দর কড়কড়ে করে ভেজে নিয়েছি। আর এই মাছ ভাজাগুলো খেতে দারুণ লাগে, জানি না কি মাছ বলে এটাকে, আমি না ওদের ভাষার কথাগুলো মনে রাখতে পারি না, কী যে ভাষায় নাম বলে বাবা কে জানে। ওই নাম উচ্চারণ করতে যেয়ে আমার দাঁত ভেঙে যাবে, আমার জিভটা মানে উল্টে যাবে। তা দরকার নেই বাবা, অত কষ্ট করার কী দরকার আছে, আল্লাহ অত সুন্দর জিভ দিয়েছে, দাঁত দিয়েছে, থাক। তো মাছ ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমরা খেয়েও নিয়েছি, তারপরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এদিকে চিংড়ি মাছ রান্না করব, আর চিংড়ি মাছগুলো প্রথমে একটুখানি ভেজে নিলে ভালো হয়। তো ভেজে নেওয়ার পরে ওটাকে রান্না করে নেবো। আর ভাজাও প্রায় হয়ে গেছে, ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, অল্প সময় হয়ে যায়। চিংড়ি মাছগুলো কি সুন্দর বড় বড় ছিল বলুন, যখন পরিষ্কার করলাম দেখুন ভাজতে গুটিয়ে কইটুকু হয়ে গেছে। একদম মাছটা অনেকটা আছে, দুবেলা আমাদের আরামসে হয়ে যাবে। আরিয়ানও খায়, আমরা যেটা খাই সেটা তো আরিয়ানও খায়, আপনাদেরকে বলেছি। তো ওই মাছগুলো তুলে নেওয়ার পরে ওর মধ্যেই তেল দিয়ে নেবো। আর আমি একটা মশলা বানিয়ে রেখেছি, তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো আর কিছু দিইনি। তো এইগুলো দিয়ে নিয়েছি, এইগুলোকে দিয়ে ভালো করে বেটে নিয়েছি। তো বেটে নেওয়ার পরে আমি ওটাকে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো ওটা কষানো হোক, কিছুক্ষণ ভালো করে কষাবো, ওর গন্ধটা চলে যাবে। কারণ মাছটা তো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, চিংড়ি মাছ তো ভাজতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর এটাতে শুধুমাত্র দিয়ে একটু ধনেপাতা দিয়ে একটুখানি ফোটাবো 5 মিনিটের মতো, তাহলেই হয়ে যাবে। রান্না বেশি ঝামেলা নয়, কিন্তু এই বাছাবাছি করতে যাই একটু টাইম বেশি লেগে যায়, তাই না? তা ছেলে নিয়ে বাচ্চা নিয়ে এইসব কাজ কোনো ঝামেলা নেই, ঝামেলা বলে কিচ্ছু নেই। কিন্তু যাদের কাছে ছোটো ছোটো এরকম বাচ্চা আছে তাদের জন্য একটু প্রবলেম হয়, তাই না? বলুন আমি ঠিক বলেছি না? এই বাছাবাছি করতে যেয়ে যদি বেছে টেছে নিয়ে আসা হয় তাহলে ঠিক আছে, ধুয়ে টুয়ে রান্না করে নেওয়া হয় চটপট। কিন্তু কিছু করার নেই, এনেছে খাবে, ও এনেছে, আমিও খাই অবশ্য, আমার অ্যালার্জি আছে তবুও আমি খাই। তো হয়ে গেছে আমার রান্না। আর একটু ঝোল ঝোল মতো রাখবো, কারণ আমি আজকে এই চিংড়ি মাছটাই ঝোল ঝোল তরকারি হবে, বেশি ঝোল নয়, গ্রেভি থাকবে, মাখা মাখা। এই ঝোলটা না পেঁয়াজ বাটা আছে, তো ঝোলটা একদম মাখা মাখা মতো হয়ে যাবে। তো ওটা রান্না হয়ে গেছে। আর আজকে আমি বানাবো শুক্তো। জানি আমাদের মানে আমাদের কাস্টে বেশি এই শুক্তো টুক্তো অত কিছু হয় না। মানে অন্য কাস্টে ওই যারা আমার হিন্দু ভাই বোনেরা আছে বা হিন্দু কাকা কাকিমারা আছে, তাদের যারা আমার ভিডিও দেখছেন, কিছু মনে করবেন না আমি বলছি, কিন্তু তাদের রান্নাতে মানে তাদের যাই হোক, বিয়ে বাড়ি হোক বা শ্রাদ্ধ বাড়ি হোক বা যাতেই হোক, আমরা এটা তাদের বাড়িতেই খেয়েছি। কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর লাগে। ওই জন্য আমি ভাবলাম তা আজকে আমি বানাই। কীভাবে বানাবো, তা আমি তো বানাইনি কোনো দিন, ওই জন্য মোবাইলে দেখলাম, মোবাইলে দেখে পুরো বানিয়ে নিলাম। আর খেতে দারুণ হয়েছিল, দারুণ মোবাইলে যেভাবে বলেছি আমি সেভাবে বানিয়েছি, দারুণ তো হবেই বলুন। আর এটা খেতে সত্যিই দারুণ লাগে, সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে। আর আমি মানে আমার হিন্দু বাড়ির রান্না না খেতে খুব ভালো লাগে। আমাদের রান্না তো ভালো লাগেই, কিন্তু ওদের রান্না যে 5 ফোড়নের একটা স্মেল থাকে রান্নার মধ্যে, আমার খুব ভালো লাগে, মনে হয় যেন দারুণ লাগছে। তো আর একটা আমি 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, তো সেই 5 ফোড়নটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। কালারটা দারুণ এসেছে না, একদম রান্না বিয়েবাড়ির মতো, খেতে দারুণ হয়েছিল। আর আমি ভাবছিলাম হয়তো কেমন হবে, ফার্স্ট টাইম বানালাম, দেখলাম না খুব সুন্দর হয়েছে খেতে। আর এইদিকে আমি ভাতও রেডি করে নিয়েছি। আজকে ভাতটায় ভাত, মাছ ভাজা, শসা, পেঁয়াজ, লঙ্কা, চিংড়ি মাছের তরকারি, শুক্তো, আম, অনেক কিছু আছে। দুপুরবেলায় সানডের দিনে আমরা অনেক কিছু আমি করার চেষ্টা করি, কারণ আরিয়ানের পাপা একদিনই ঘরে থাকে, তা একদিন খেলেও খুশি। আর ওইদিকে আপনি যে আরিয়ানের চেঁচানোর আওয়াজ শুনতে পাচ্ছেন, ওটা কিছুই নয়, একটা পোকা দেখেছে। ওই পোকাটা দেখার জন্য এইভাবে বিকট আওয়াজে চিৎকার করছে, মনে হচ্ছে যেন কী না কী হয়ে গেছে। তো এই জন্যই আমার রাগ ধরে যায়, যখনই আমি ভয়েস দিতে আসি, যখনই আমি এডিট করি, তখনই ও বদমাইশি করে জ্বালাতন করে। দুপুরবেলায় ভীষণ গরম ছিল, সারাদিন ভীষণ গরম ছিল। আর বিকেলবেলার সময় রোজ বিদ্যুৎ চমকাচ্ছে, ডাকছে, আর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি ওয়েদারে আমরা প্ল্যান করেছিলাম আজকে ফুচকা বানাবো, কারণ রোজই তো বৃষ্টি হচ্ছে। তো বিকালে ফুচকা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আরিয়ানের পাপা ফুচকাগুলো ভাজছে, পাঁপড় এনেছিলাম, ফুচকা পাঁপড়, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো থাকে। আর এদিকে আমি আলুটা মেখে নেবো। আলুটার জন্য আগের বারে আমি মটর ছোলা কিছু ভেজাতে ভুলে গিয়েছিলাম, তো আজকে সব কিছু ভিজিয়েছি। আর এই ফুচকাটা স্পেশালি আমি আরিয়ানের রিকোয়েস্টে বানিয়েছি। আরিয়ানকে আমি একদিন বলছি, আরিয়ান আইসক্রিম খাওয়া হবে না, ঠান্ডা লেগেছে। তো আরিয়ান আমাকে কী বলছে জানেন, বলছে মাম্মি ফুচকা তো খাওয়া হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে ফুচকা একদিন তোমাকে বানিয়ে দেবো। তো ফুচকা টুচকা সব কিছু রেডি করে নিয়েছি। ফুচকা এই তেঁতুল পানি তো পাইনি, আম, ধনেপাতা, লঙ্কা এটা দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নিয়ে একটা পানি বানিয়েছি। আর এই আলুটা
তো আজকের ভ্লগটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমার কোনো কথায় আপনারা কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে প্লিজ ছোট বোন, মেয়ে, যা মানে আমাকে যে কোনো কিছু ভেবে ক্ষমা করে দেবেন। খুদা হাফিজ।